বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদের যে বক্তব্য, যেটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। অতীতে আওয়ামী লীগ করত, তবে দলটির দুঃশাসন ও লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসছে তারাও বিএনপির সদস্য হতে পারবে, এটি বলেছেন তিনি। একটু আপনার কাছে জানতে চাই যে মানে এটি আসলে কেন, বিএনপির জনপ্রিয়তা কি আসলে প্রশ্নের মুখে, এই কারণে আপনারা আওয়ামী লীগ থেকে দল টানতে চাইছেন, নাকি বিএনপির জনসমর্থন, আওয়ামী লীগের জনসমর্থন এত বেশি যে এটি ছাড়া আসলে চলবে না, বা সবাই হয়তো বা ভয় পাচ্ছেন আপনারা, কোনটি আসলে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আজকে দুইজন অত্যন্ত, আমার একটা বোন সুন্দর চমৎকার কথা বলেছেন, এবং আমার মনে হয় যে জাতীয় পার্টির লিডার না, ওনার কাছ থেকে তা আমি প্রথমে আপনার মাধ্যমের কর্মী, স্পেশালি যমুনার দর্শক শ্রোতা বা আপনার কলা কৌশলী সহ আপনারা সহ সবাইকে সালাম, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশের জন্য লাখো মানুষ শহীদ হয়েছে দেশের জন্য। লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে, এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, এবং মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে জুলুম করা হয়েছে। তাকে হত্যার পরিকল্পনা করেছিল শেখ হাসিনা লন্ডনে একটা অনুষ্ঠানে। শেখ হাসিনা স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে বেগম খালেদা জিয়া, ওনার বাঁচার কোনো রাইট নেই, মানে উনি কেন এতদিন বাঁচবে, এটা নিয়ে উনি লন্ডনে, এটা অনেক পত্রপত্রিকায় সমালোচনা আসছে। এবং এই ফেসিস্টরা গত 16 বছর ধরেই মানুষের ব্লাড সাক করে নিয়ে গেছে, দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এগুলি এখনো কেন বিলিয়ন বিলিয়ন, $162 বিলিয়ন হাসিনা, রেহানা, জয়, পুতুল, ববি এবং এই টিউলিপ, সেও $2 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে। এটা স্পষ্ট। বাংলাদেশের সাবেক ল্যান্ড মিনিস্টার 380টা বাড়ি লন্ডনে তার, এই টাকাগুলি নিয়ে দেশকে দেউলিয়া করেছে। দেশে আয়নাগর দিয়ে গুম খুনের নগরী বানিয়েছে, এবং এই দেশের আপনার দেশকে একটা কারাগারে পরিণত করেছে। সবচেয়ে দুঃখজনক হলেও সত্য, বেগম খালেদা জিয়াকে তারা তিলে তিলে হত্যা করার চেষ্টা করেছে, স্লো পয়জন দিয়েছে, যে কারণে বেগম খালেদা জিয়া লাস্ট টাইম যখন লন্ডন থেকে আসেন, উনি খুব সুস্থ অবস্থায় আসছেন, এবং উনি জানেন যে বাংলাদেশে আসলে হাসিনা তাকে হয়তো জেলে দিবে, নাহলে একটা কিছু করবে, কিন্তু উনি এটা তোয়াক্কা করেননি। ওখানে বসে ডিক্লেয়ার করেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এবং উনি কথা এবং কাজে মিল রেখেছে। কিন্তু বাংলাদেশে আসার পরে হাসিনা মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে দিল। এখন এই ফেসিস্টরা পার পেয়ে যাচ্ছে, তারা বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করার পরেও ইন্ডিয়াতেও বা বিশেষ করে ভারতের সহযোগিতায় এবং কিছু সংখ্যক উচ্চবিলাসী বাংলাদেশেরই, না হলে ওরা কীভাবে পার হয়ে যায়, কীভাবে আজকে প্রেসিডেন্ট পার হয়ে যায়, কীভাবে আওয়ামী লীগের নেতারা বাইরে গেল, এই জিনিসটা বিকজ আমরা গড়ের শত্রু বিভীষণ, এই দেশকে আমরা ভালোবাসি না, এই দেশের মানুষকে ভালোবাসি না। তো এই ধরনের হিপোক্রেসির থেকে বাইরে আসতে হবে। আমি যেটা স্পষ্ট বলতে চাই, ফেসিস্টদের সাথে কোনো আপোষ হবে না। কিন্তু আপনারা তো তাদেরকে নেয়ার কথা বলছেন। বলতে পারে, এটা নিচ্ছেন, কর্মসূচি ঘোষণা করা হয়েছে, বিকজ এইখানে যে খেলাগুলি চলতেছে, আমরা কেউ কেউ বলতেছি ভারতকে কষ্ট দেওয়া যাবে না, ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। কেন বলবো না? আমার দেশের কৃতি সন্তানদেরকে হত্যা করলো, বিডিআর মেসাগার করলো, বর্ডারে ডেইলি মানুষকে গুলি করে হত্যা করতেছে আপনি, এবং ইন্ডিয়া থেকে বসে কনস্পিরেসি করছে শেখ হাসিনা এবং তার বোন এবং তার আত্মীয় স্বজনরা, এবং ডেইলি এই দেশের বিরুদ্ধে তারা কনস্পিরেসি করতেছে। এইগুলি আমি যেটা মনে করি যে আমার দলের, আমি জানি না রিজভী ভাই আজকে কি বক্তব্য দিয়েছে, বাট আমি যেটা বিশ্বাস করি, বেগম খালেদা জিয়া উনি মাদার অফ ডেমোক্রেসি, উনি হয়তো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যে মা হিসাবে, কিন্তু আজকে দল হিসাবে যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন,
এবং এটা ডক্টর ইউনূসকে কেন আমরা সহযোগিতা করছি? বিকজ ফর গুড কজ। আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। যারা জীবন দিয়েছে, যার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং যেটার জন্য কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এইগুলি ফিরিয়ে আনার জন্য। এবং আমরা গত 15 বছর ধরে বিএনপি বা 16 বছর ধরে বিএনপি আন্দোলন হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই ছেলেমেয়েরা, ইয়াংস্টাররা জীবন দিয়েছে এইগুলি ফিরত আনার জন্য, স্টাবলিশ করার জন্য ন্যায়, নীতি, সত্য। তো এইটা আগে স্টাবলিশ করতে সংস্কার, অফকোর্স আমরা সংস্কারের পক্ষে 31 দফা কর্মসূচি তারেক রহমান দিয়েছেন। এখানেও সংস্কার আছে, রাষ্ট্র মেরামতের বিষয়টা আছে। এবং আজকে আরেকটা বিষয় যেটা বলতে চাই, এই যে তারা লুটপাট করলো এতদিন, আপনার এই ফেসিস্টরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলো। উই আর প্রাউড অফ বিএনপি, বিকজ এই যে হাওয়া ভবন নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করলো, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার করলো। আজকে নিরপেক্ষ সরকার আসার পরে তারা নির্দোষ খালাস হয়েছেন এবং সরকার আপিলও করেছে, আপিলও ওনারা উইন করেছেন। এবং তারেক রহমান বলেছেন চ্যালেঞ্জ করে যে আমি আইনি লড়াই করে আসব। আজকে আপনি বলেন যে এই তারেক রহমান যে এখন আসবেন বাংলাদেশে, কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, কোথায় তার একটা অ্যাপার্টমেন্ট আছে? এই বিষয়গুলি ওনার কথার সাথে আমি একটু অ্যাড করি। দেখেন, উনি প্রশ্ন করলেন কোথায় তারেক রহমানের ঘর, কোথায় তার বাড়ি। জনাব তারেক রহমান তার নিজের আপন ভাইয়ের মরা মুখটা শেষবারের মতো দেখতে পান নাই। হ্যাঁ, অথচ তার দলের লোক স্পষ্টভাবে মিডিয়ার সামনে বসে বলে যে আওয়ামী লীগের ভালো। আওয়ামী লীগের কোন ভালো লোকটা এই এতদিনের জুলুমের জন্য ক্ষমা প্রার্থনা করেছে? কোন ভালো লোকটা এই জুলাইয়ে এতগুলা খুনের জন্য ক্ষমা প্রার্থনা করেছে? আমাদেরকে দেখান। তারপরে উনার বক্তব্য উনি কিভাবে দেন? উনি তো তাহলে উনার দলের লোকজনের সাথে যে অত্যাচার হয়েছে, জুলাইয়ের যারা হয়েছে তাদেরকে হয়তো উনারা ওন করেন না, বাট উনার নিজের যারা কর্মীরা আহত নিহত হয়েছেন তাদেরকে উনারা ওন করেন না। করলে উনাদের সাথে এই বেঈমানিমূলক কথা বলতে পারতেন না। কিন্তু এটি নিয়ে আপনার কাছে আমি একটু জানতে চাইবো। আপনি বলছিলেন যে আওয়ামী লীগের সবাই জড়িত, বা এখনকার যে প্রসঙ্গটি টানলেন, কিছুদিন আগে অর্থাৎ আপনাদের এনসিপি গঠনের আগে বৈষম্য বিরোধীদের জাতীয় নাগরিক কমিটি তারা আওয়ামী লীগের কাউন্সিলরদের সাথে বৈঠক করেছে, যেটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যারা অভিযুক্ত নন আওয়ামী লীগের, এমন কেউ নির্বাচন করলে তাদের বাধা নেই। তাহলে আসলে কোনটি চাইছেন আপনারা? আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু ওই ব্যক্তি যদি আপনাদের দলে আসে তাতেও আপত্তি নেই, কিংবা উনি ব্যক্তিগতভাবে নির্বাচন করলে তাতেও আপত্তি নেই, কেবল আওয়ামী লীগ শব্দটিতে আপত্তি, এরকম কিনা? উপদেষ্টা আসিফ মাহমুদ তো আর এনসিপির না, উনি এখন ক্ষমতার একটা অংশ। তো যেই ঘটনাটা যদি সেটিও বলি, এর আগে নাগরিক কমিটি কাউন্সিলরদের সাথে নিয়ে বৈঠক করেছে। কাউন্সিলররা যারা নির্বাচন করে কাউন্সিলর পদে জয়ী হয়েছিলেন তারা আমাদের সাথে দেখা করতে এসেছিলেন এবং ওখানে যেই বক্তব্যটা উঠে এসেছিল যে গণহারে সবাই কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে ইলেকশন করে নাই। লোকালি যেমন ধরেন আপনি একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, আপনাকে সবাই দেখে চিনে, আপনি স্বতন্ত্র ইলেকশন করেছেন, আপনি জিতেছেন। যেভাবে এবার সংসদে অনেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছে, ওইটা কিন্তু ডামি ইলেকশন ছিল, ওইটার সাথে এটা একটা পার্থক্য আছে। লোকাল ইলেকশন আর পার্লামেন্টারি ইলেকশনের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। এবং এই জন্যই কিন্তু আমরা আগে লোকাল ইলেকশন দেওয়ার কথা বলেছি, যে লোকাল ইলেকশন দেন যারা প্রপার তৃণমূলে, যাদের আসলে ইনফ্লুয়েন্স আছে, যারা আসলে তৃণমূলের রাজনীতি করে, তারা দলমত নির্বিশেষে উঠে আসুক। আচ্ছা, তো ওই সময় যে ঘটনাটা হয়েছিল তখন হয়তো উনি ওই প্রেক্ষাপটটা বুঝে করেছেন না বুঝে করেছেন সেটা আমি জানি না। যদি উনি বলে থাকেন আওয়ামী লীগের যারা নির্দোষ, আওয়ামী লীগের নির্দোষ আপনি কখন মানবেন? যখন সে নির্দোষ প্রমাণিত হবে, তার আগে নির্দোষ মানার কোনো সুযোগ নাই। আপনি ন্যূনতম অনুশোচনা যদি কারো থাকে আওয়ামী লীগের, আমি মানুষ হিসেবে তাকে ক্ষমা করতে রাজি আছি। আওয়ামী লীগ যেই কাজ বিএনপির সাথে, জামাতের সাথে, অন্যান্য দলের সাথে করেছে, সেই কাজ করতে আমি রাজি নাই। তারা যদি কেউ ক্ষমা প্রার্থনা করে বা তারা যদি অনুশোচনা বোধ করে মানুষ হিসেবে, আমি তাদেরকে আরেকজনকে মানুষ হিসেবে কনসিডার করতে রাজি আছি। আমি সেই জুলুম করব না যেই জুলুম আওয়ামী লীগ করেছে, কিন্তু বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের ক্ষমতার কাঠামো বসে আওয়ামী লীগ যে অত্যাচার জুলুম করেছে সেটার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে সেই ক্ষমতার জায়গায় আর যাইতে দেওয়ার সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না, যেখানে গিয়ে তারা নির্বিঘ্নে মানুষকে খুনের আদেশ দিতে পারে। এইটাই আমাদের বক্তব্য, একদম ক্লিয়ার, একদম স্পষ্ট বক্তব্য। আমরা এতগুলো মানুষের, তার মানে আওয়ামী লীগের বিচার না হলে আপনাদের দলে কেউ আসতে চাইলেও তাদেরকে আপনারা নেবেন না? না, আওয়ামী লীগের কাউকে আমরা দলে অন্তর্ভুক্ত করার প্রশ্নই আসে না। আমরা নিশ্চয়ই মাঠ পর্যায়ে সেটি দেখব।